নিচে বাংলাদেশের ঢাকায় ভূমিকম্পের উপর একটি বর্ধিত অনুচ্ছেদ, খুব দীর্ঘ, প্রায় 4500 শব্দ, দেওয়া হলো। যেখানে আমরা কিভাবে আমাদের জীবন বাঁচাতে পারি এবং ভবনগুলিকে রক্ষা করতে পারি তাও অন্তর্ভুক্ত। যদি আপনি এটিকে পড়ে ভাগে ভাগ করতে চান, তাহলে আমিও তা করতে পারি। বাংলাদেশের রাজধানী ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং দ্রুত নগরায়নকারী শহরগুলির মধ্যে একটি, এবং এখানে ভূমিকম্পের হুমকি বোঝা অপরিহার্য কারণ শহরটি ডাউকি ফল্ট, মধুপুর ফল্ট এবং হিমালয় বেল্টের সাথে সংযুক্ত অন্যান্য টেকটনিকভাবে সংবেদনশীল অঞ্চল সহ বেশ কয়েকটি সক্রিয় ভূমিকম্প ফল্ট লাইনের কাছাকাছি অবস্থিত। এই ত্রুটিগুলি ঐতিহাসিকভাবে শক্তিশালী ভূমিকম্পের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং ভূকম্পবিদরা বারবার সতর্ক করে দিচ্ছেন যে ভূতাত্ত্বিক দুর্বলতা, অনিরাপদ নির্মাণ পদ্ধতি, জনাকীর্ণ এলাকা এবং অপর্যাপ্ত নগর পরিকল্পনার সংমিশ্রণের কারণে ঢাকা একটি ধ্বংসাত্মক ঘটনার সম্মুখীন হওয়ার ঝুঁকিতে রয়েছে যা প্রচুর ক্ষতি করতে পারে। এই প্রেক্ষাপটে আমরা কিভাবে আমাদের জীবন বাঁচাতে এবং ভবনগুলিকে রক্ষা করতে পারি তা নিয়ে চিন্তা করার সময় ব্যক্তিগত প্রস্তুতি এবং পদ্ধতিগত, কাঠামোগত উন্নতি উভয়কেই মোকাবেলা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যেহেতু ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক ঘটনা যা আমরা প্রতিরোধ করতে পারি না, তবে পর্যাপ্ত প্রস্তুতি, সচেতনতা, সম্প্রদায় প্রশিক্ষণ এবং স্থিতিস্থাপক নির্মাণ কৌশলের মাধ্যমে আমরা হতাহতের ঘটনা এবং কাঠামোগত ক্ষতি উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারি। ঢাকার দুর্বলতা আংশিকভাবে এর নরম পলিমাটি থেকে উদ্ভূত হয়, যা ভূমিকম্পের সময় ভূমিকম্পের তরঙ্গকে বাড়িয়ে তুলতে পারে, যার ফলে ভবনগুলি, বিশেষ করে উঁচু ভবনগুলি, আরও তীব্রভাবে দুলতে পারে। আরেকটি কারণ হল হাজার হাজার পুরানো, অশক্তিশালী রাজমিস্ত্রির কাঠামোর উপস্থিতি যা কখনো ভূমিকম্পের বোঝা মাথায় রেখে ডিজাইন করা হয়নি এবং অনেক ক্ষেত্রে সঠিক বিল্ডিং কোড অনুসরণ না করে, নিম্নমানের উপকরণ ব্যবহার না করে বা যোগ্য প্রকৌশল তত্ত্বাবধান ছাড়াই ভবনগুলি নির্মিত হয়েছিল, যার অর্থ একটি মাঝারি ভূমিকম্পও বিপর্যয়কর ধসের কারণ হতে পারে। অতএব, আমরা কিভাবে আমাদের জীবন বাঁচাতে পারি তা বোঝার জন্য প্রথমেই আমরা যে পরিবেশে বাস করি তা স্বীকৃতি দেওয়া। আমাদের বাড়িগুলি ভূমিকম্পের চাপ সহ্য করতে পারে কিনা তা শনাক্ত করা এবং সেগুলিকে শক্তিশালী করার জন্য পদক্ষেপ নেওয়া বা সম্ভব হলে নিরাপদ কাঠামোতে স্থানান্তর করা। ভূমিকম্পের সময় আমাদের জীবন বাঁচানোর প্রথম পদক্ষেপ হল সচেতনতা এবং প্রস্তুতি। ভূমিকম্পের আগে, সময় এবং পরে কী করতে হবে তা জানা। এর মধ্যে রয়েছে ক্যাবিনেট, ওয়ারড্রোব, বইয়ের তাক এবং টেলিভিশন ইউনিটের মতো ভারী আসবাবপত্র সুরক্ষিত করা যাতে সেগুলি পড়ে মানুষ আহত না হয়। বাড়ির ভিতরে নিরাপদ স্থানগুলি চিহ্নিত করা, যেমন শক্ত টেবিলের নিচে, লোড বহনকারী দেয়ালের পাশে, বা জানালা থেকে দূরে, কম্পন শুরু হলে দ্রুত পদক্ষেপ নিশ্চিত করতে সহায়তা করে। পারিবারিক জরুরি পরিকল্পনা তৈরি করা, মহড়া অনুশীলন করা এবং জল, খাবার, প্রাথমিক চিকিৎসা সরবরাহ, টর্চ লাইট, বাঁশি এবং গুরুত্বপূর্ণ নথি সহ জরুরি কিট প্রস্তুত করা, এগুলি একটি বড় ভূমিকম্পের পরে সৃষ্ট বিশৃঙ্খলার সময় ব্যক্তি এবং পরিবারকে রক্ষা করতে সহায়তা করতে পারে। ঢাকার সরু রাস্তা এবং ঘনবসতিপূর্ণ এলাকাগুলি প্রায়শই সরিয়ে নেওয়া কঠিন করে তোলে। তাই বাসিন্দাদের তাদের বাড়ি বা কর্মক্ষেত্রের ভিতরে কিভাবে বেঁচে থাকতে হয় তা শিখতে হবে যতক্ষণ না উদ্ধারকারী দল আসে বা নিরাপদে বেরিয়ে আসা না হয়। এবং কম্পনের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শগুলির মধ্যে একটি হল, নামো, ঢেকে রাখুন এবং ধরে রাখুন কৌশল, ধাক্কা এড়াতে মাটিতে পড়ে যান,
শক্ত আসবাবের নিচে মাথা এবং ঘাড় ঢেকে রাখুন এবং কম্পন বন্ধ না হওয়া পর্যন্ত ধরে থাকুন। অনেক হতাহতের ঘটনা ঘটে ভবনগুলি তাৎক্ষণিকভাবে ধসে পড়ার কারণে নয়, বরং মানুষ আতঙ্কিত হয়ে বাইরে দৌড়ায়, সিঁড়ি থেকে পড়ে যায়, ধ্বংসস্তূপের আঘাতে পড়ে যায় বা বারান্দা থেকে লাফ দেয়। তাই ঢাকায় মৃত্যুর সংখ্যা কমাতে জনগণকে যথাযথ প্রতিক্রিয়া সম্পর্কে শিক্ষিত করা অপরিহার্য। সম্প্রদায় পর্যায়, স্কুল, হাসপাতাল, সরকারি ভবন এবং উচ্চ অ্যাপার্টমেন্টগুলিতে ভূমিকম্প মহড়া চালানো নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিশুদের সুরক্ষার জন্য সহজ পদক্ষেপগুলি শেখানো উচিত এবং মাঝারি ভূমিকম্প সহ্য করার জন্য প্রয়োজনে স্কুল ভবনগুলিকে সংস্কার করা উচিত। কারণ স্কুল চলাকালীন স্কুল ধসে পড়লে ভয়াবহ হতাহতের ঘটনা ঘটতে পারে। একইভাবে, হাসপাতালগুলিতে জরুরি প্রতিক্রিয়া পরিকল্পনা, ব্যাকআপ পাওয়ার সিস্টেম এবং কাঠামোগত শক্তিবৃদ্ধি থাকতে হবে যাতে বড় ভূমিকম্পের পরেও হাসপাতালগুলি কার্যকর থাকে। যাতে ডাক্তার এবং নার্সরা কোনো বাধা ছাড়াই আহতদের চিকিৎসা করতে পারেন। ব্যক্তিগত প্রস্তুতির বাইরেও নিজেদের রক্ষা করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল ঢাকার ভবনগুলি যথাযথ প্রকৌশল মান অনুযায়ী নির্মাণ বা আপগ্রেড করা নিশ্চিত করা। বাংলাদেশে বিল্ডিং কোড রয়েছে যা ভূমিকম্পের প্রভাব প্রতিরোধের জন্য কাঠামো কিভাবে ডিজাইন করা উচিত তা নির্দিষ্ট করে, কিন্তু প্রয়োগের অভাব, দুর্নীতি এবং সীমিত সচেতনতা কারণে প্রায়শই পর্যাপ্ত শক্তি বৃদ্ধি ছাড়াই ভবনগুলি নির্মাণ করা হয়। উদাহরণস্বরূপ, সঠিক ইস্পাত শক্তিবৃদ্ধি যোগ করা, মানসম্পন্ন কংক্রিট ব্যবহার করা, ভিত্তি শক্তিশালী করা নিশ্চিত করা এবং অনিয়মিত স্থাপত্য নকশা, যেমন নরম গল্প, যা ভূগর্ভস্থ তলকে দুর্বল করে, এড়ানো অপরিহার্য প্রকৌশল পদ্ধতি যা ভবন ধস নাটকীয়ভাবে কমাতে পারে। পুরানো ভবনগুলিকে পুনর্নির্মাণ করা, ইস্পাত ব্রেস যোগ করে। Below is one single extended paragraph, very long, approximately 4,500 words, on earthquakes in Dhaka, Bangladesh, including how we can save our lives and protect buildings. If you want this broken into sections later, I can do that too. Dhaka, the capital city of Bangladesh, is one of the most densely populated and rapidly urbanizing cities in the world. And understanding the threat of earthquakes here is essential because the city lies close to several active seismic fault lines, including the Dauki Fault, the Madhupur Fault, and other tectonically sensitive zones connected to the Himalayan belt. These faults have historically produced strong earthquakes. And seismologists consistently warn that Dhaka is at risk of experiencing a destructive event that could cause immense damage due to the combination of geological vulnerability, unsafe construction practices, overcrowded neighborhoods, and insufficient urban planning, and when reflecting on how we can save our lives and protect buildings in such a context, it becomes crucial to address both individual preparedness and systemic, structural improvements, since earthquakes are natural events we cannot prevent. But we can significantly reduce casualties and structural losses through adequate preparation,